নমস্কার, আমি কৌস্তব। শিলিগুড়ি মোটামুটি ভাবে আমাকে পিকাই নামে চেনেন, এবং যেটা সার্বজনীন, এটা অবশ্যই সার্বজনীন, কারণ বড়দিনটা কোনো ধর্মীয় উৎসব নয়। বড়দিন যাকে কেন্দ্র করে উদযাপন করা হয়, তিনি কোনো ধর্মীয় পরিমণ্ডলের মধ্যে আটকে ছিলেন না। তিনি যীশু খ্রিস্ট, যিনি আনুমানিক ধরে নেওয়া যায় যে আজ থেকে 2000 প্রায় 24 বছর পূর্বে, সংখ্যাতত্ত্বের দিক দিয়ে সেটা হয়তো ঠিক না হলেও হতে পারে, কিন্তু এদিক থেকে অধিক হবে যে তিনি এই পৃথিবীর এই প্রাচ্যে ইসরায়েলের বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন, এবং তার জন্ম নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু হয়তো দিনটা নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে যে যিশু কি সত্যি 25শে ডিসেম্বরই জন্মগ্রহণ করেছিলেন। কারণ আমরা যে ক্যালেন্ডারটা এই মুহূর্তে ফলো করছি, সেই ক্যালেন্ডার অনুসারে 2024 খ্রিস্টাব্দ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে খ্রিস্টপূর্বাব্দে আজ থেকে 2024 বছর পূর্বে তিনি এসেছিলেন। এই ঐতিহাসিক সত্যকে অস্বীকার করতে পারে না। এবং এই বড়দিনটা একটা শুধু জন্মদিনই নয়, এই জন্মদিনটাকে কেন্দ্র করে অনেক বিষয় আমাদের কাছে প্রকাশ পেয়েছে। প্রথমত, যে ঈশ্বর এই জগৎকে প্রেম করেছিলেন, এবং সে প্রেম মানুষের কাছে তিনি মানুষ রূপে ধরা দিয়েছেন যীশু খ্রিস্ট নামে। এই বড়দিন ঈশ্বরের প্রেম প্রকাশ পেয়েছে মানুষ রূপে, এটা একটা বিরাট গুরুত্ব আছে। দ্বিতীয়ত, ঈশ্বর সে এক এবং অদ্বিতীয় ঈশ্বর, তিনি মানবের রূপ নিয়ে আমাদের মাঝে এলেন, এবং বাইবেল বলছে ঈশ্বর জগৎকে প্রেম করে তার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে তিনি দান করলেন। বড়দিন মানে আমরা কিন্তু একটা দেখি গিফট, উপহার, আর উপহার বা গিফট এটাকে কিন্তু একটা দান বলা চলে। কারণ দান মানুষ যখন দেয় সেটা ফেরত নেয় না। ঈশ্বর ধার দেননি, ঈশ্বর দান করেছেন, মানুষকে প্রেম করেছেন, এবং মানুষের জন্য তার প্রিয় পুত্র, একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে দিয়েছেন। ঈশ্বর বড়দিনের মধ্যে দিয়ে তার ঐশ্বরিক প্রেম মানুষের কাছে মানব রূপে ধরা দিয়েছেন। দ্বিতীয়ত, বড়দিন ঈশ্বর আমাদেরকে উপহার দিয়েছেন তার একমাত্র পুত্রকে। এই একমাত্র পুত্র যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে সমগ্র মানব জাতি পাপের শৃঙ্খল থেকে মুক্তি পায়। তাহলে আমরা কি কি জিনিস দেখলাম? আমরা দেখলাম ঈশ্বরের প্রেম স্বরূপ আকারে এসছেন, ঈশ্বর আমাদেরকে উপহার দিয়েছেন তার পুত্রকে, যাতে সমগ্র মানব যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে উদ্ধার এবং পরিত্রাণ পায়। তাই আমার কাছে এই বড়দিন নিছক একটি ধর্মীয় উৎসব নয়, এর গভীর যে তাৎপর্য আমার জীবনে, ঈশ্বর আমাকে ভালোবাসেন, এবং আমাকে ভালোবেসে সে তার পুত্র যীশু খ্রিস্টকে আমার জন্য, আমার পাপ থেকে উদ্ধার করবার জন্য তিনি এই ধরাধামে এসেছিলেন, মানব রূপে জন্ম নিয়েছিলেন। আর ঈশ্বরের যে প্রেমটা, সে ঐশ্বরিক প্রেম, সেই প্রেমকে আমরা চাক্ষুষ করেছি যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে। এই বড়দিন হচ্ছে ঈশ্বরের প্রেমের প্রকাশ চাক্ষুষ করার একটা দিন। যদি যীশু খ্রিস্টকে আপনি বা আমি খুব সন্তর্পণে আমার আপনার ব্যক্তিগত জীবনে
যদি স্টাডি করি, খুব নিখুঁতভাবে তার জীবনগুলোকে নিয়ে 33.5 বছরের পৃথিবীতে ছিলেন একটা যুবক। 33.5 বছর তার জীবনে তিনি যে পুরো বিশ্বকে আজকে নাড়িয়ে দিয়েছেন, এটা অবশ্যই আমাদের জন্য একটা বিশেষ ভাববার বিষয়। তাই বড়দিন কোনো ধর্মীয় পরিকাঠামোর মধ্যে আটকে না থেকে বড়দিনকে সঠিকভাবে বুঝতে যীশু খ্রিস্টকে আগে বুঝতে হবে। আর যীশু খ্রিস্টকে বুঝতে পারলেই সেই স্বর্গীয় সনাতন ঈশ্বর, যিনি এক এবং অদ্বিতীয় এবং নিরাকার ঈশ্বর, তার যে আকার, তার স্বরূপ, তিনি কেমন ছিলেন, তার চরিত্র বা কেমন, সেই ঐশ্বরিক অস্তিত্বকে আপনি বুঝতে পারবেন। তাই বড়দিন আমার কাছে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আর অবশ্যই এই বড়দিনকে সামনে রেখে অনেক প্রোগ্রাম আমরা শিলিগুড়ির বুকে করছি। আমাদের প্রোগ্রামটা 25শে ডিসেম্বর শেষ। অনেকে ভাবে যে 25শে ডিসেম্বরটাই বড়দিন, কিন্তু সেদিনকে আমাদের প্রায় শেষ। আমাদের পুরো মাস জুড়েই আমরা বিভিন্ন অনুষ্ঠানগুলো করে থাকি। তার মধ্যে বিভিন্ন ধর্মীয় সংগঠন, যারা খ্রিস্টীয় ধর্মীয় সংগঠনগুলো আছেন, তারা যেমন উৎসব করেন, কেউ ক্যারল সং করেন, বিভিন্ন দলগতভাবে যীশু খ্রিস্টের জন্মের বার্তা সঙ্গীতের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দেন। এটাকে বলে হয় ক্যারল। আমরাও এই ধরনের ক্যারল, আজকেও শিলিগুড়ির বুকে বিভিন্ন প্রান্তে ক্যারল চলছে। বিভিন্ন চার্চ অর্গানাইজেশন, সংস্থা, তারা বিশেষ করে রাস্তাঘাটে তাদের সদস্যদের বাড়িতে, তাদের বিশ্বাসী বর্গের বাড়িতে তারা যাচ্ছে। এবং তার সঙ্গে অনেক সামাজিক কাজের মধ্যেও আমরা নিজেদেরকে উপহার লেনদেন, বিশেষ করে আমরা দিতে ভালোবাসি। কারণ বাইবেলের একটা কথা যীশু খ্রিস্টের, সেটা হচ্ছে নেওয়ার থেকে দেওয়াতে বেশি আনন্দ। আর আমরা সে আনন্দটাকে উপলব্ধি করতে চাই। প্রকৃত যে আনন্দ মানুষ খুঁজছে, সে আনন্দটা তখন পাওয়া যায় যখন আপনি কারো মুখে হাসি ফোটাবেন। আর সেই কাজটা বড়দিনকে সামনে রেখে আমরা করে থাকি। কিন্তু তার মানে এই নয় যে আমরা ডিসেম্বর মাসেই করি। সারাটা বছর ধরে আমাদের বিভিন্ন সেবামূলক কাজকর্ম চলে থাকে। তার মধ্যে বিশেষ করে শীতের মাস, আর এই সময় অনেক মানুষের গরম কাপড়ের প্রয়োজন আছে। তাই 23 তারিখে আমরা আরেকটা প্রোগ্রাম করছি বালাসন নদী তীরবর্তী অঞ্চলে, যেখানে আমি একটা ছোট্ট বাচ্চাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান চালাই। স্কুল নয়, অবৈতনিক টিউশন সেন্টার। সেখানকার বাচ্চাদের প্রায় 50 জন বাচ্চাকে আমরা এই 23 তারিখ একটু ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গানের মধ্যে দিয়ে বাচ্চাদেরকে বড়দিনের তাৎপর্যটা তুলে ধরবো। এবং ঈশ্বর যে তাদের জন্য একটা বিশেষ উপহার পাঠিয়েছিলেন যীশু খ্রিস্টকে, সেই উপহার আমরা একে অপরের মধ্যে ভাগ করে নেব শীত বস্ত্রের দ্বারা। এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম। জায়গা এটা আমাদের নিমতলা কাওয়াখালী, জাস্ট নৌকাঘাটের কাছে। ওখানে আমরা এই অনুষ্ঠানটা করবো 23 তারিখ বিকেল বেলা। তাছাড়াও আমাদের আরো অনেক অ্যাক্টিভিটিস গুলো চলছে। এরকম আমরা বিভিন্ন চা বাগানে গিয়ে আমরা গরম কাপড় মানুষের হাতে তুলে দিচ্ছি। এভাবেই আমাদের বড়দিন আমরা উদযাপন করছি এবং আমিও উদযাপন করব। সেলিব্রেশন এটা হচ্ছে সিলভার জুবলি, সেদিক দিয়ে বলা চলে। আমরা যখন মিলেনিয়ামস করেছিলাম 2000 বছর, সারা পৃথিবী একটা হৈহুল্লোর ব্যাপার ছিল। তারপরে সেই 2000 থেকে 2025, এবার নিশ্চয়ই সারা পৃথিবী সেলিব্রেট করবে তাদের মতন করে। এই মুহূর্তে যা অবস্থা, যেভাবে আমাদের সময় ঘনিয়ে আসছে, মানে একটা করে নতুন বছর যুক্ত হচ্ছে, সময় ঘনিয়ে আসছে, এবং চারিদিকে যেভাবে যুদ্ধের দামামা বাজছে, মানে আমাদের সবচেয়ে প্রিয় কাছের দেশ বাঙালি হিসেবে বাংলাদেশ থেকে শুরু করে আজকে ইউক্রেন 2 বছর থেকে টানা চলছে,
এদিকে আপনার মায়ানমারের একটা চলছে, এবং আমার নিজের দেশ মণিপুরে গৃহযুদ্ধ চলছে। এই সমস্ত কিছু দেখে অবশ্যই সেলিব্রেশনের জায়গাতেই হবে। সিলভার জুবলি সেলিব্রেশন হবে 2025, কিন্তু সবচেয়ে বড় বিষয় যে জানি 2025টা একটা সত্যি মানুষের জীবনে রূপার মূল্য যেমন হয় সেরকম একটা মূল্যবান বছর হোক। শান্তি, প্রীতি, ভালোবাসা, সৌভ্রাতৃত্ব, প্রত্যেকটা মানুষই ঈশ্বরের সৃষ্টি। আমরা জানি সেই মানুষগুলোকে ধর্মীয় ভাবে ভাগ না করি, ধর্ম দ্বারা মানুষকে জানি আমরা চিহ্নিত না করি, বিভাজন, জাতের নামে মানুষকে বিভাজিত না করি, এবং কোনোভাবেই জানি ভাষা, মানুষ শ্রেষ্ঠ জীব, ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। এবং আবার বলছি, যীশু খ্রিস্টের একটা কথা, লাভ ইউর নেবার। 2025-এ আমার তরফ থেকে প্রত্যেকের জন্য এটাই বলবো, লাভ ইউর নেবার। প্রতিবেশীকে ভালোবাসুন। আর প্রতিবেশী মানে আপনি, আপনার পাশের বাড়ি শুধু নয়, সারা পৃথিবী আপনার প্রতিবেশী, আপনার নেবার্স। সেটা বাংলা হোক, নেপাল হোক, ভুটান হোক, যেই হোক, আমরা ভাগ করেছি তো দেশ হিসাবে। সুতরাং মানুষকে ভালোবাসুন। 2025-এর এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা হোক যে 2025-এ আমরা মানুষকে ধর্মের নামে, জাতের নামে বিভাজিত করব না, আগলে নিব, ঐশ্বরিক প্রেমে আলিঙ্গন করব। আপনার সংস্থা থেকে কিছু হচ্ছে নতুন বছরে? বড়দিন তো সেটা আলাদা হলো, নিউ ইয়ার্স কে ওয়েলকাম করতে গিয়ে কি করব, মানে না, সেরকম আনুষ্ঠানিক ভাবে আমরা ওইভাবে কিছু ওয়েলকাম কিছু করছি না। আমাদের প্রত্যেক বছরই আমাদের নতুন বছরে, মানে যখন আমরা 31শে ডিসেম্বর আমরা পালন করি, আমরা প্রথমেই ঈশ্বরকে ধন্যবাদ দিই। যদি আমি 31শে ডিসেম্বর দেখতে পারি, সে রাত্রে আমি আমার পরিবার, আমার যারা সহপাঠী, আমার বন্ধু বান্ধবরা আছে আমাদের মন্ডলীতে, আমাদের সদস্যরা, আমরা হাঁটু গাড়বো আগে ঈশ্বরের কাছে যে ঈশ্বর এই বছরটা পার করতে পারলাম। প্রেয়ার করা। আর দ্বিতীয়ত, নতুন বছরকে তোমার নামে স্বাগত জানাই। আমরা নতুন বছর প্রবেশ করো, এই বছরটা যে আমরা তোমার আজ্ঞাবহ জীবনযাপন করতে পারি, এটা আমাদের থাকবে। তারপরে আমরা পরিকল্পনা তো অবশ্যই করব। আমাদের সারা বছরই আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে, আমরা মোটামুটি চক আউট করছি। আগামী বছর ঈশ্বর যদি আমাদের দেখতে দেন, সেই পরিকল্পনা আমরা কাজ করবো।